সিসিএনএ ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সিসিএনএ নিয়ে করা চতুর্থ ভিডিও এটা। প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম রাউটারের পোর্ট সম্পর্কে। দ্বিতীয় ভিডিওতে আমরা শিখেছিলাম রাউটারের বেসিক কনফিগারেশন এবং সিকিউরিটি রিলেটেড কিছু ইস্যু নিয়ে। তৃতীয় ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে রাউটারের কনফিগারেশনগুলোকে একটা লোকাল টিএফটিপি সার্ভারে ব্যাকআপ রাখা যায় এবং প্রয়োজনের তাগিদে সেই সার্ভার থেকে রিস্টোর করা যায়। তো আজকে আমাদের চতুর্থ ভিডিও, সেই ভিডিওতে আমরা শিখবো কিভাবে রাউটার আইওএস আইওএস নিয়ে আমরা একটু কথা বলেছিলাম আমাদের প্রথম ভিডিওতে। যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন। আইওএস হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম। তো এই যে অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে যে সিসকো রাউটারের একটা অপারেটিং সিস্টেম। আমরা যদি এটাকে কম্পিউটারের সাথে কম্পেয়ার করি, যেমন আমাদের কম্পিউটারটাকে আমরা যখন কিনি, মাদারবোর্ড, প্রসেসর কিংবা কুলিং ফ্যান ট্যান ইত্যাদি 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 মিলে কি, এটা একটা হার্ডওয়্যার। তো এই হার্ডওয়্যারটা ততক্ষণ পর্যন্ত কোনো দাম নাই আসলে, যতক্ষণ পর্যন্ত এটাতে আমরা অপারেটিং সিস্টেম দিতে না পারছি এবং আমরা এটাকে ইউজেবল করতে না পারছি। আপনি যদি অনেক দামি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম ট্যাম কিনে রাখেন কিন্তু সেটাতে অপারেটিং সিস্টেম না দেন, তাহলে কিন্তু কোনো আসলে বেনিফিট নেই। তো অপারেটিং সিস্টেম অবশ্যই লাগবে যদি আপনি এটাকে অপারেট করতে চান। তো রাউটারের ক্ষেত্রেও আসলে আইওএসটা ঠিক ওইরকমই, রাউটারের অপারেটিং সিস্টেম হিসেবে আইওএসটা কাজ করে। তার মানে উইদাউট আইওএস রাউটারের আসলে কোনো ভ্যালু নাই। রাউটার জাস্ট একটা হার্ডওয়্যার হিসেবেই কাজ করবে। যদি রাউটারকে আপনি কাজ করাইতে চান, কনফিগার করতে চান, অবশ্যই সেটার ভিতরে আইওএস লাগবে। তো আজকে আমরা শিখবো যে কিভাবে রাউটারটা কেনার পরে আমরা এটার আইওএসটাকে কপি করব এবং কপি করে সেটাকে আমরা একটা টিএফটিপি সার্ভারে রাখবো। এবং ইন দ্য কেস যদি আমার আইওএসটা কখনো যদি ফল করে, আমার রাউটারের আইওএসটা যদি হয়ে যায়, মানে এটা যদি ক্রাশ করে, তখন আমরা কিভাবে ইমিডিয়েট বেজে রাউটারটাকে আবার আইওএসটাকে আমার ওই টিএফটিপি সার্ভার থেকে রিস্টোর করতে পারি। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু খেয়াল করে এই ভিডিওটা দেখবো। তো আমি আসলে এই আমার স্লাইডগুলোতে স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু দিয়ে দিয়েছি। আপনাদের যদি কারো স্লাইড লাগে, আমাদের গুগল ড্রাইভের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের স্লাইডগুলো কালেক্ট করতে পারবেন। বা আপনারা যদি কমেন্টে ইমেল দেন, তাহলে আমি ইমেইলে আপনাদের ইমেইলে স্লাইডগুলোকে সেন্ড করে দিব। তো আমার এই স্লাইডগুলোতে আসলে স্টেপ বাই স্টেপ লিখে থাকে, এটা যে কেউ দেখলেই আসলে নিজে নিজেই করতে পারার কথা। তো আমরা প্রথমেই লিখে রাখছি যে আমরা প্যাকেট টেচার ওপেন করব এবং সেখানে ইন্ড ইউজারে আমরা একটা সার্ভার পিসি নিব এবং আমরা তারপরে একটা রাউটার নিব। প্যাকেট টেচারে আমরা একটা সার্ভার নিব এবং একটা রাউটার নিব। হ্যাঁ, আমি এখানে লিখেছি 2911 সিরিজ, আপনি আপনার ইচ্ছা মতো সিরিজ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা কি করব, রাউটারের একটা ইথারনেট পোর্টে আমরা সার্ভারের সাথে কানেক্ট করায় দিব। হ্যাঁ, তো কানেক্ট করে দিয়ে আপনারা চাইলে মাঝখানে একটা সুইচও নিয়ে করতে পারেন, অসুবিধা নেই। তো আমরা কানেক্ট করে দেওয়ার পরে কি হবে, আমরা কানেক্ট করে দেওয়ার পরে এখানে এটা লেখা আছে যে আমরা রাউটারটাতে একটা পিসি লাগাই দিছি, যেটা কিনা কনসোল পোর্টের মাধ্যমে রাউটারকে কনফিগার করার জন্য আমরা কাজ করব। রাউটারের এই যে কনসোল পোর্ট কনফিগারের জন্য ইউজ হয়, আমরা পোর্ট নিয়ে অনেক কিছু জানার আছে, আমরা একটা ভিডিও এটা নিয়ে আমাদের আছে, আমাদের এই চ্যানেল এই প্লেলিস্টের প্রথম ভিডিওই রাউটারের এই পোর্ট নিয়ে। আপনারা সেই ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো কনসোল পোর্ট আমরা কানেক্ট করলাম রাউটারকে কি করার জন্য, আমরা কনফিগার করার জন্য। তারপরে স্টেপ 2 তে সেকেন্ড স্লাইডে যদি আমরা আসি, আমরা কিভাবে ব্যাকআপটা নিব আসলে সেই সংক্রান্ত কথাবার্তা এখানে আছে। তো বলা হয়েছে যে প্রথমে আমরা রাউটারের এই যে ইন্টারফেসটা, যে ইন্টারফেসটাতে আমরা কানেক্ট করেছি, সেই ইন্টারফেসটাতে কিভাবে একটা আইপি অ্যাসাইন করব সেটা স্টেপ বাই স্টেপ এখানে দেয়া আছে। তো আমরা এই যে একটা টপোলজি আমরা এখানে করে রাখছি, আমরা একটা রাউটার, একটা কনসোল ক্যাবেল দিয়ে একটা পিসি কনফিগারের জন্য কানেক্ট করা, আর একটা সার্ভার এখানে রাখা। এই সার্ভারের মধ্যে আমরা এই রাউটারের যে আইওএসটা আছে, ইন্টারনেট নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটাকে কপি করে এনে আমরা এই নেটওয়ার্কে রাখবো। তো রাখার জন্য মূল প্রথম কাজ হচ্ছে কি, এই দুইটা রাউটার টু এই পিসি, এই দুইটা কিন্তু কমিউনিকেট করতে হবে, তাই না? কমিউনিকেট করার যদি করাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা ডিভাইসে কিন্তু আইপি বসাইতে হবে। সেই কথাটাই এখানে বলা আছে যে আমরা প্রথমে রাউটারের ইন্টারফেসের আইপি বসাই দিব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার রাউটারের ইন্টারফেস হচ্ছে গিগাবাইট 0/0। তো আমরা যাই, রাউটারের অ্যাক্সেস নিয়ে ডেস্কটপে যাব, টার্মিনাল, ওকে, আমরা নো দিলাম। নো দিয়ে আমরা এনেবলে যাব, আমার উদ্দেশ্য হচ্ছে রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাসাইন করে দেয়া। তো আমি আইপিটা এখানে আসলে লিখে রাখছি। তো ইনেবলে যাব, আমরা কনফিগারেশন যেহেতু করতে হবে রাউটার, অবশ্যই কনফিগার টার্মিনালে যেতে হবে আমাদের। কনফিগার টার্মিনালে গেলাম, যাওয়ার পরে আমি কি ইন্টারফেস মোডে যাব, যেহেতু আমি রাউটারের ইন্টারফেসে আমার আইপি বসাইতে হবে। ইন্টারফেস মোডে গিয়ে আমি এই যে গিগাবাইট 0/0 আমার এই পোর্ট নাম্বার, তো আমি জি লিখে যদি ট্যাব দেই, গিগাবাইট ইথারনেট চলে আসছে।
তাহলে 0/0 পোর্ট নাম্বার। তো এখন আমার কি করতে হবে, এই পোর্টের আন্ডারে আইপি অ্যাসাইন করতে হবে। আমরা জানি আইপি অ্যাড্রেস হচ্ছে কমান্ড, আইপি অ্যাড্রেস দিয়ে আমি আইপিটা লিখে রেখেছি এখানে 192.168.1.1 এবং সাবনেট মাস্ক ডিফল্ট সি ক্লাসের 255.0। তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা সবসময় পোর্টটা শাটডাউন অবস্থায় থাকে আমরা সেটাকে নো শাটডাউন করে দেব। শাটডাউন করার সাথে সাথে এই যে এই জিনিসটা, এটা অলরেডি লাল কালার ছিল তখন, এটা অলরেডি কি ব্লু হয়ে গেছে, এবং এই যে এই কমলা কালার পোর্টটাও কিছুক্ষণের মধ্যে ব্লু হয়ে যাবে। তার মানে আমার এই রাউটারের এই দুইটা পোর্টই সুইচের সাথে কানেক্টেড। ঠিক যেভাবে করে আমরা রাউটারে কনফিগার করলাম সেই কনফিগারটাকে অবশ্যই সেভ করতে হবে। আমরা সবসময় বলি এটা ডু রাইট দিয়ে আপনি এটাকে সেভ করে নিলেন। তো রাউটারের মোট ইন্টারফেসে আমরা আইপি অ্যাসাইন করা আমাদের কমপ্লিট। এখনো আমাদের ইন্টারফেসটা আপ হয়নি, আমরা কিছুক্ষণ পরে আপটা হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে বলার সাথে সাথেই। তো আমরা এখন আমাদের এই রাউটারে যে ব্লকে আইপি বসাইছি সেই ব্লকের আরেকটা আইপি কিন্তু আমার এই পিসিতেও বসাইতে হবে। কারণ হচ্ছে যে এই কম্পিউটারের এই রাউটারের সাথে কমিউনিকেট না করলে কিভাবে আমি ফাইলটাকে রাউটার থেকে এখানে আনবো, শেয়ার তো করতে হবে আমার। তো একই নেটওয়ার্কে থাকলেই তো আমি শেয়ার করতে পারবো, কন্ডিশন তো এটাই। সেজন্য একই সিরিজের একটা আইপি আমি রাউটারে এসে কম্পিউটারে এসে বসায় দিব। তো আমি রাউটারে বসাইছি 1, এখানে বসাবো 2, 192.168.1.2। সাবনেট মাস্ক বাই ডিফল্ট যেটা ক্লাস সি এর জন্য 255.255.255.0 এবং ডিফল্ট গেটওয়ে। আমরা সবসময় বলি যে রাউটারে যে আইপিটা আমরা বসাইছি সেটা হচ্ছে আমার পিসির গেটওয়ে। তাহলে রাউটারে আমরা কত বসায় আসছি, 192.168.1.1। ওকে, তাহলে আমার কম্পিউটারে আইপি বসানো শেষ। এখন লজিক্যালি আমার এই রাউটার থেকে এই পিসি কে পাওয়ার কথা, আমরা সেটা একটু টেস্ট করে দেখি। পিং এ যাব আমি, কমান্ড প্রম্পট পিং, যেহেতু আমি সার্ভার থেকে পিং করব রাউটারকে 192.168, রাউটার আইপি হচ্ছে 1.1 এবং ইয়েস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাকসেসফুলি পিং পাচ্ছে। তার মানে আমার কানেক্টেড। এবং এখন আমার আমরা দুইটা কম্পিউটার আমরা রাউটারের সাথে কানেক্টেড করতে পেরেছি। তো কানেক্টেড করতে পারার পরে আমরা এই যে আমাদের স্টেপ 5 এ বলা ছিল যে সার্ভার পিসিতে আমরা আইপি অ্যাসাইন করব 2, আমরা আইপি কিন্তু অ্যাসাইন করে আসছি। 3 নাম্বার স্লাইডে কিছু কথাবার্তা বলা আছে যে হাউ টু রাউটার ম্যানেজ আইওএস ইমেজ। এটা আমাদের জানা একটু জরুরি যে রাউটার কিভাবে আইওএসটাকে মানে যে অপারেটিং সিস্টেমটাকে ম্যানেজ করে। আমরা জানি যে উইন্ডোজ যখন আমরা দেই তখন সেটা সি ড্রাইভ নামে একটা ড্রাইভে স্টোর হয়, তাই না? তো সেম ভাবে কি আমাদের হার্ড ডিস্কে স্টোর হয় এই উইন্ডোজটা, কিন্তু রাউটারে তো কোনো হার্ড ড্রাইভ নাই। রাউটারের কি হয়, রাউটার ইউজ করে হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। রাউটার ইউজ করে ফ্ল্যাশ মেমোরি টু স্টোর আইওএস ইমেজ ফাইল। তাহলে তার মানে রাউটারের যে অপারেটিং সিস্টেমের বা ইন্টারনেটওয়ার্ক অপারেটিং সিস্টেম যেটাই আমরা বলি না কেন, সেটা থাকে কোথায়, ফ্ল্যাশ মেমোরিতে থাকে। এই জিনিসটা জানা আমাদের খুবই জরুরি। ফ্রম দ্য ফ্ল্যাশ মেমোরি, এই যে রাউটারটা ফ্ল্যাশ মেমোরিতে রাখে আইওএসটাকে, যখন রাউটারটা বোট প্রসেস করে তখন কি এই আইওএসটা ফ্ল্যাশ মেমোরি থেকে র্যামে লোড হয়। হ্যাঁ, তো যদি কোনো কারণে এই আইওএসটা, আমরা বললাম যে আইওএসটা নষ্ট হয়ে যেতে পারে, আইওএসটা ক্র্যাক ডাউন করতে পারে, এটা ফেল করতে পারে কোনো কারণে, যেহেতু একটা অপারেটিং সিস্টেম, এটা তো অনেক প্রবলেমই হইতে পারে। যদি কোনো কারণে ফল করে তাহলে রাউটারটা কি আর ওপেন হবে না, এবং যখনই আইওএসটা বুটিং প্রসেসে না পাবে বা কোনো সমস্যা পাবে তখনই কি রাউটারটা চলে যাবে রোমান মোডে। এই রোমান মোডটা আমরা যে জিনিসগুলো আমরা এখানে কালার করে দিয়েছি রেড, এগুলো আমাদের জানতে হবে। তার মানে রাউটারের আইওএসটা থাকে হচ্ছে এটা ফ্ল্যাশ মেমোরিতে, এবং যখন বুটিং প্রসেস হয়, আমরা প্রথম ভিডিওতে আমাদের সিসিএন এর এই লেকচারের প্রথম ভিডিওতে আমরা একটা কথা বলে আসছি পোস্ট, হ্যাঁ, পাওয়ার অন সেলফ টেস্ট। ওইটা যখন হয় রাউটার নিজের যেই সেলফ যে হেলথ আছে রাউটারের, যেই আইওএস ওটা ঠিক আছে কিনা, হার্ডওয়্যার গুলো ঠিক আছে কিনা সেটা চেক করে যদি সেই আইওএসটাকে লোড করতে না পারে কোনো কারণে, তাহলে রাউটারটা চলে যায় রোমান মোডে। এবং যখন আপনার রিয়েল টাইম নেটওয়ার্ক হবে, রাউটার যদি রোমান মোডে চলে যায়, আপনি কি রাউটার খুলে আনবেন, ওয়ারেন্টিতে দিবেন, ঠিক হয়ে আসতে আসতে 15 দিন লাগবে, আপনি কি অতদিন ওয়েট করবেন? মোটেও না। তো এই জন্য আমরা আইএসওটাকে আগে থেকেই এটা সার্ভারে ব্যাকআপ রাখবো, এবং কোনো কারণে যদি রাউটারটা রোমান মোডে চলে যায়, আমার রানিং নেটওয়ার্কটা যাতে বন্ধ না হয়, সেজন্য আমি আবার ইমিডিয়েট যাতে রাউটারটাকে এই আইওএসটাকে ফ্ল্যাশ মেমোরিতে আবার লোড করতে পারি। তার মানে কি, রাউটার যদি রোমান মোডে চলে যায় তাহলে তো আমার আইওএস নষ্টই। তো আমি রাউটারটা যখন কিনবো নতুন, তখনই আমি কি করব, সাথে সাথে এই রাউটারের একটা আইওএস আমার টিএফটিপি সার্ভার বা আমার যে কোনো একটা সার্ভারে আমি রেখে দিব, এবং যখনই আবার রাউটারের এরকম সমস্যা হবে, রোমান মোডে যাবে, তখন আমি ওই যে আমার কপি করে রাখা বা আমার কি ব্যাকআপ রাখা আইওএসটাকে আবার লোড করে দিলে রাউটারটা আবার কি আবার নর্মাল মোডে চলে যাবে। তো বলছে যে দ্য রোমান মোড অলওয়েজ ডাউনলোড এ নিউ আইওএস ফাইল অর রিস্টোর আইওএস ফাইল।
তো নিউ আইএসও ফাইল আপনি ডাউনলোড করবেন, আপনার ভার্সনের সাথে মিলবে কিনা, আপনার ওই ফ্রেমওয়্যার সাপোর্ট করবে, অনেক ইস্যু এখানে থাকে। তো আমরা ওই ঝামেলায় যাবই না। আমরা আমরা আগে থেকেই আমরা একটা ব্যাকআপ রেখে দিব, এবং যাতে আমার রাউটার ওই ধরনের প্রবলেম হইলে আমি রিস্টোর আইএসও ইমেজটাকে করে ফেলতে পারি ফ্রম দ্য ব্যাকআপ ইন অ্যান ইমার্জেন্সি, যাতে আমার খুব বেশি সমস্যায় পড়তে না হয়, আমার নেটওয়ার্কটা যাতে খুব বেশিক্ষণ ডাউন না থাকে। ওকে, তো টিএফটিপি সার্ভারে আমরা রাখবো, আমরা কথা বললাম যে টিএফটিপি সার্ভার, আমরা এই ব্যাকআপটাকে এখন নিয়ে এটা টিএফটিপি সার্ভারে রাখবো। আমরা যদি আমাদের এই সার্ভারটাতে ক্লিক করি এবং সার্ভিসে আসি, এখানে যে টিএফটিপি সার্ভার নামে একটা কথা আছে, এইটা অন কিনা এটা প্রথমে এনশিওর করতে হবে। তো আপনি যখন রিয়েল লাইফে আসলে কাজ করবেন তখন এই টিএফটিপি সার্ভারটা আপনি করবেন কি, একটা ওপেন সোর্স টিএফটিপি সার্ভার আপনি ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এটাকে বলে ট্রিভাইডাল এফটিপি, মানে ট্রিভাইডাল ফাইল ট্রান্সফারিং প্রোটোকল, মানে খুব ছোট ফাইল আদান প্রদানে সাধারণত এই সার্ভারটা ইউজ করা হয়। আপনি জাস্ট যদি গুগল করেন যে ওপেন সোর্স টিএফটিপি সার্ভার, হ্যাঁ, আপনি অনেক ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার পাবেন যেগুলোতে এই সিসকোর আইওএস স্টোর করা যায়। তো আপনারা এই কিওয়ার্ডটা দিয়ে গুগল করলে আপনারা বাকি সবকিছু পেয়ে যাবেন, সেটা আমি আজকে দেখাইলাম না। তো আমরা কয়েকটা জিনিস আবার একটু বলে দিই। ফ্ল্যাশ মেমোরিতে থাকে আইওএসটা, এবং সেটা আমরা আমাদের যখন রাউটারটা আমরা অন করি, বুটিং প্রসেসে যদি দেখে যে এই আইওএসটা খুঁজে পায় তাহলে রাউটার লোড হবে, রান হবে। আর যদি আইওএসটা খুঁজে না পায় বা কোনো সমস্যা থাকে তাহলে রাউটার চলে যাবে রোমান মোডে, এবং রোমান মোডে যাওয়ার সাথে সাথে আমরা যে ব্যাকআপটা রাখবো সেটাকে আবার রিস্টোর করে দিলে রাউটার নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাই দেখার জন্য প্রথমে আমাদের বলছে যে আমরা এখন কিভাবে ব্যাকআপটা নিব, সেই কমান্ড লাইনে চলে আসছি এবং আমরা সেটা এখন একদম প্র্যাকটিক্যালি করে দেখব। তো আমরা এখানে বলছি প্রথমে আমি রাউটারের ভার্সনটা চেক করে নিব, সেটা সেই কমান্ডটা হচ্ছে আমরা কি বললাম, শো ভার্সন। শো ভার্সন, তো শো ভার্সন দেওয়ার সাথে সাথে আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে আমি একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি, দেখবেন দ্য সিস্টেম ইমেজ ফাইল ইজ, এরকম একটা লাইন এখানে আছে, দেখেন দ্য সিস্টেম ইমেজ লাইন ইজ ফ্ল্যাশ। আমরা বলছিলাম যে আমাদের এই আইওএসটা কোথায় থাকে, ফ্ল্যাশ মেমোরিতে থাকে। তো ফ্ল্যাশ জিরো, তা আমরা ফ্ল্যাশ জিরো মানে কি, একটাই ফ্ল্যাশ মেমোরি এখানে আছে যেটার মধ্যে এই যে C2900 ইউনিভার্স কেএস ইত্যাদি ইত্যাদি ডট ভিন, এই ফাইলটা হচ্ছে আমার আইএসও ইমেজের নাম। আপনি আপনার কাজের স্বার্থে এটাকে একটা কপি করে একটা সেফ জায়গায় রেখে দিলেন, ধরেন যে আপনার যাতে খুব এটা খুঁজতে না হয়। এটা হচ্ছে আপনার আইএসও ইমেজের নাম, আপনি আইএসও ইমেজটার নাম পেয়ে ফেলেন। শো ভার্সন দিলেই রাউটারের আপনার ভার্সন কত সেই জিনিসগুলো এখানে দেখা যায়। ভার্সন হচ্ছে 15.1, এবং রিলিজ করছে কবে, কি আসে বিষয়, সিসকোর যেই কন্ডিশন আছে, দিস প্রোডাক্ট কন্টেন্ট ক্রিপ্টোগ্রাফিক ফিচার, এবং আপনি যদি এই ল না মানেন লোকাল কান্ট্রির এবং ইউএস এর যে আইসিটি ল আছে সেটা না মানলে আপনারা বলছে কি দিস রাউটার ইমিডিয়েটলি আপনি রিটার্ন দিয়ে দেন, আপনার রাউটার ইউজ করার দরকার নাই। ঠিক আছে, তার মানে সিসকোর এই রাউটার যদি আপনি ইউজ করতে চান, এই ইন্টারন্যাশনাল যে আইন নেটওয়ার্কিং এর সেটা মেনে আপনার ইউজ করতে হবে। এবং এখানে আপনার প্রোডাক্টের আইডি দেখাই দিচ্ছে, প্রোডাক্টের সিরিয়াল নাম্বারও দেখাই দিচ্ছে। এই জিনিসগুলো ইনফরমেশন আপনি যদি দরকার হয় এখান থেকে পড়ে নেবেন, এখানে আসলে হিউজ ইনফরমেশন আছে। হ্যাঁ, তো শো ভার্সন দিয়ে আমরা আসলে এই যে এই লাইনটা থেকে ফ্ল্যাশ থেকে আমরা আমার রাউটারের নামটা নিয়ে নিলাম। তারপরে আমাদের বলছে যে রাউটারের টিএফটিপি সার্ভারটা পিং করে পাই কিনা চেক করার জন্য আমরা এটা অলরেডি করে আসছি আগেই, পিং আমরা দেখছি যে আমরা সাকসেসফুলি পাচ্ছি। তো এখন আপনাকে বলা হয়েছে যে আবার আইওএস এর নেমটা কনফার্মের জন্য আপনি একটা কমান্ড দিবেন, সেটা হচ্ছে dir ফ্ল্যাশ, মানে ফ্ল্যাশের ডিরেক্টরিতে কি কি আছে এটা দেখার জন্য আপনি এই কমান্ডটা দিবেন। dir মানে ডিরেক্টরি, এটা একটা লিনাক্স বেসড কমান্ড। ডিরেক্টরির জন্য এই কমান্ডটা, আমরা জানি সবাই লিনাক্সে ফোল্ডারকে, কম্পিউটারের লোকাল উইন্ডোজে যেটাকে বলে ফোল্ডার, লিনাক্স সেটাকে বলে ডিরেক্টরি। যেহেতু সিসকোর অপারেটিং সিস্টেমগুলা লিনাক্সের কার্নেল দিয়েই তৈরি, তো ওরা ওই লেভেলের কমান্ডগুলো ইউজ করে। ডিরেক্টরি আমরা ফ্ল্যাশের ডিরেক্টরি দেখতে চাই, তাই না? আচ্ছা, ডিরেক্টরি ফ্ল্যাশ দেওয়ার সাথে সাথে আমাকে দেখাচ্ছে প্রথম যে ফাইলটা C2900 ইউনিভার্স, আমরা মিলাই নেই যে আমরা কপি করে রাখছিলাম ঠিক আছে কিনা। এই যে দেখেন C2900K9 এবং লাস্টে ডট ভিন আছে, এখানে ডট ভিন, ইয়েস। তার মানে আমার আইওএস এর নাম হচ্ছে এইটা একদম। এই যে নামটা কিন্তু আমাদের লাগবে, এবং এটা কেস সেনসিটিভ, ঠিক আছে? এই যে এই নামটা আমাদের লাগবে। ওকে, তো আমরা ডিরেক্টরি চেক করে ফেললাম, তাই তো? যে ডিরেক্টরিতে কি কি আছে আমরা দেখলাম যে এখানে ফ্ল্যাশের এই যে ফাইলের পারমিশন হচ্ছে রিড এবং রাইট, এক্সিকিউটের পারমিশন কারো নাই। আপনি
এইটাকে চাইলেই আপনি কিছু করতে পারবেন না। আপনি চাইলে এই ফাইলটাকে ডিলিটও কিন্তু করতে পারবেন না। মানে যদি আপনি নর্মাল মোডে এটাকে দেন কিছু করতে, এটা কিন্তু ডিলিট হবে না। আপনার করতে হইলে একদম ফ্ল্যাশ করতে হবে রাউটারকে। ওকে, তো আমরা তাহলে এখন আমরা দেখে ফেললাম যে আসলে আমার ফাইলের নাম কি এবং ফাইলটা ফ্ল্যাশ ডিরেক্টরি কোথায় আছে, কি নামে আছে। তো এখন বলছে যে স্টেপ 6 টু টেক দ্য ব্যাকআপ কারেন্ট এক্সিস্টিং ওএস ফাইল, আইএস ফাইল। হ্যাঁ, আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডে গিয়ে আমরা যদি এই কমান্ডটা দেই, আপনারা যদি আমার আগের ভিডিওতে দেখে থাকেন যে রাউটারের কিভাবে কনফিগারেশন ফাইলগুলোকে আমরা ব্যাকআপ নিয়েছিলাম, সেম কমান্ড কিন্তু এখানেও। জাস্ট এখানে ফ্ল্যাশের কথাটা আসবে, যেহেতু আমরা ফ্ল্যাশ থেকে জিনিসটাকে কপি করব। তো আমরা এখন যাই যে আমরা এখন কি করব, আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডে অলরেডি আছি। তো আমরা কপি করব ফ্ল্যাশ মেমোরি থেকে। ফ্ল্যাশ মেমোরি থেকে কপি করব কোথায়, টিএফটিপি তে, তাই না? আমরা বলে আসছিলাম যে আমাদের টিএফটিপি সার্ভারে আমরা ব্যাকআপটাকে রাখবো। তাহলে টিএফটিপি দিয়ে আপনি এন্টার দিলেন। এন্টার দেওয়ার পরে আপনাকে বলতেছে যে আপনি সোর্স ফাইল নেম কি। তো সোর্স ফাইল নেমেই যে আমরা উপরে দেখে আসলাম, তাই না? এই যে উপরে দেখে আসা সোর্স ফাইলটাকে আমরা কপি করব। এই নামটা কেস সেন্সিটিভ, নাম নিলে কিন্তু নিবে না। আচ্ছা, বলতেছে যে এখন অ্যাড্রেস ও রিমোট হোস্ট, মানে আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন সেই হোস্টের আইপি। তো আমরা আমাদের জানি আমাদের সার্ভার আইপি 168.1.2 আমরা দিয়ে আসছি। আমরা যদি আরো কনফার্ম হওয়ার জন্য আপনি একবার দেখেও নিতে পারেন, এই যে 168.2। আমরা এটা করে আমরা একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে, তো এন্টার দেওয়ার সাথে সাথে আমাদেরকে বলল কি যে ডেস্টিনেশনে, আপনি যে সার্ভারের যে ডেস্টিনেশন আপনার, মানে আপনি যেখানে এই ব্যাকআপটাকে রাখবেন, সেই ব্যাকআপের সেই স্টোরেজে আপনি ফাইলটাকে কি নামে রাখতে চান। তো আমরা যেই নামে ফাইলটা আছে, সোর্সে ফাইল নামটা যেটা আছে, আমরা ডেস্টিনেশনে একই নামেই রাখতে চাচ্ছি। দেখেন নামটা কিন্তু আপনাকে ব্র্যাকেটে দেখাই দিচ্ছে। তো আমরা জাস্ট কি করবো, এখানে একটা এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখেন, রাইটিং হচ্ছে, তাই না? রাইটিং হওয়ার সাথে সাথে অনেকগুলা অপারেশন সে কমপ্লিট করলো এবং ফাইনালি সে কি করলো, কপি করলো। মাত্র 3 সেকেন্ডের মতো সময় সে কপি করতে নিয়ে নিল। তো এখন আমাদের কপি আসলে হয়ে গেল, তাই না? আমরা একটু সার্ভারে যদি চেক করি যে আমাদের এই ফাইলটা আসলে সার্ভারে আছে কিনা। সার্ভারে যাব, টিএফটিপি, এবং হ্যাঁ, আমরা আমরা যদি দেখতে পাই আমাদের ফাইলের নামটা কি, আমাদের ফাইলের নামটা হচ্ছে যে C2900 ইউনিভার্সাল কে। C2900 ইউনিভার্সাল কে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলের নামটা এখানে আছে। তার মানে আমার সার্ভারটা এফটিপি তে, আমার টিএফটিপি সার্ভারে আমার কি রাউটারের আইএসও ইমেজের ব্যাকআপটা কিন্তু চলে আসছে। এখন এখন আসলে আমরা রাউটারটাকে যেহেতু আমাদের কি, আমরা ব্যাকআপটা তো নিয়েই ফেললাম, এখন আমরা রিস্টোর করব কিভাবে। আবার যদি আমার এই রাউটারের আইএসওটা নষ্ট হয়ে যায় কিংবা বোর্ড ফেল হয়, তখন আমরা রাউটারটাকে রিসেট করে কিভাবে আবার আমরা এই সার্ভার থেকে ব্যাকআপটাকে এই রাউটারে রিস্টোর করতে পারি, সেই জিনিসটা আমরা এখন দেখব। দেখতে গেলে আমাদের কি করতে হবে, রাউটারটা থেকে আইএসওটাকে মুছে দিতে হবে। তো আমরা বারবার বলে আসছি যে যখনই আমরা রাউটারটা আমাদের নর্মাল মোডে থাকবে, তখনই কিন্তু রাউটারটা আমাদের এরকম অপারেশনাল মোডেই চলে আসে। যখনই আমরা রাউটারটাতে আইএসওটাতে কোনো প্রবলেম হবে, তখন এই রাউটার কি মোডে থাকে, রোমান মোডে থাকে। এটা কিন্তু আমরা আমাদের স্লাইডে বারবারই বলে আসছি যে রাউটারটা তখন এন্টার ইনটু রোমান মোড। ওকে, তো সেই জিনিসটাই আমরা এখন করব। আমরা কি করব, সিম্পল ডিলেটের ডিলিট করে দিব ফ্ল্যাশ মেমোরি থেকে কি, আমার আইএসওর যেই নামটা আমরা কপি করে রাখছি, এই আইএসও ফাইলটা আমরা আর ফ্ল্যাশ মেমোরিতে রাখতে চাচ্ছি না। ঠিক আছে, তো আমরা এটা কপি করব। হ্যাঁ, এই নামটা কিন্তু কেস সেনসিটিভ হইতে হবে, যদি না মিলে তাহলে কিন্তু আপনার এখানে এরর আসবে। আমরা এন্টার দিলাম, বলতেছে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন কিনা, ফাইনাল কিনা আপনি। তো আমি ডিলিট করতে চাই, এবং আপনাকে আবারও কনফার্ম করছে যেহেতু এটা একটা ভেরি সেনসিটিভ ইস্যু, আপনার পুরো আইএসওটা ডিলিট হয়ে যাবে, সেই জন্য এটা আপনাকে বারবার কনফার্মের জন্য বলছে। তো কনফার্ম করার পরেও দেখেন রাউটার কিন্তু এখনো নর্মাল মোডেই আছে। তো রাউটারটাকে যদি আপনি দেখতে চান যে আসলে রিলেট হইলো কিনা, তাহলে জাস্ট আপনি এটা রিলোড দেন, তাই না? তো এখনো তো র্যাম কি করছে, ইনফরমেশন গুলো কিন্তু এখনো স্টার্টআপ কনফিগারেশনে রাখছে, এই জন্য আগের অপারেশন গুলো আপনি এখনো দেখতে পাচ্ছেন। আপনি এটা রিলোড দেন, দেখবেন যে আপনার রাউটার আইএসও ডিলিট হয়ে গেছে এবং রোমান মোডে চলে আসছে। দেখছেন? তার মানে কি, আমার রাউটারটা আইএসও আর নাই, আমার রাউটারটা এখন জাস্ট একটা হার্ডওয়্যার, এর ভিতরে আর কোনো সফটওয়্যার নাই। মানে আমি যে আমার রাউটারটাকে অপারেট করব, আমার রাউটার যে আমি কনফিগারেশন করব,
যে আইএস এর ভিতরে কনফিগারেশন করতাম, কনফিগারেশন রেজিস্টার যেখানে থাকে সেই ফাইলটাই কিন্তু আমি মুছে দিছি ইচ্ছা করেই। তো এখন আমার রাউটার আমরা ধরে নিলাম যে ইমার্জেন্সি মোডে আছে, অপারেশনাল মোডে আছে। এখন অপারেশনাল মোডে আর নাই, ইমার্জেন্সি মোডে আছে। আপনি যখন চাকরি করবেন বড় কোনো অর্গানাইজেশনে, তখন এরকম প্রবলেম আপনি হঠাৎই ফেস করে বসে থাকবেন। দেখবেন যে হঠাৎ করে রাউটারের ওএস অপারেটিং সিস্টেমটা রান হচ্ছে না, আইএসওটা রান হচ্ছে না। তখন আপনার ইমার্জেন্সি বেসিসে এই এই সিস্টেমগুলোকে যদি আপনি জানেন, এই যে আইএসও রিস্টোর বা আইএসও যেই ব্যাকআপ রাখার পরে যেটাকে আমরা রিস্টোর বলি আমরা, সেই প্রসেসগুলো যদি আপনি জানেন, আপনার জন্য কিন্তু ইটস ভেরি ইজি। যদি আপনি না জানেন তাহলে আপনার করতে হবে কি, এই রাউটারটাকে আবার সিসকোর হেডকোয়ার্টারে পাঠাইতে হবে, মানে বাংলাদেশে যে হেডকোয়ার্টার আছে, সার্ভিস সেন্টার আছে, তারা এটাকে রেজিস্টার করে দিবে। এর মধ্যে একটা লং প্রসেস, 7-8 দিন সময় লাগতে পারে, তাই না? এতদিন কি আপনি বসে থাকবেন? মোটেও না। এটা যেহেতু প্রিটি সিম্পল একটা জিনিস, আমরা নিজেরা এটা করতে পারবো। এখন রোমান মোডের রাউটার আছে, আপনি দেখেন আপনি যাই করেন না কেন এই রাউটারের কোনো লাভ নাই। দেখছেন, দিস রাউটার ইজ রোমান মোড। আপনি অফ করেন, অন করেন, আমরা একটু জুম দিয়ে দেখি। আমরা আগে দেখতাম যে অফ অন করলে বুটিং মোড হইতো, এখন আসেন দেখেন যে বলতেছে বুট প্রসেস ফেইল্ড। তার মানে কি আমার রাউটারে আর কিছুই নাই। তো এখন এই কিছু না থাকা অবস্থায় আমরা কিভাবে, আমরা তো জানি যে আমার এই সার্ভারে আমার এই আইএসওটা রাখা আছে, তাই না? তো আমি এখন সার্ভার থেকে কিভাবে আনবো সেই জিনিসগুলাই এখন আমরা আলোচনা করব। তো প্রথমে এখানে বলা আছে যে রিস্টোরিং আইএসও ইমেজ, আমরা কিভাবে রেজিস্টোর করব। তো প্রথম কমান্ড হচ্ছে টিএফটিপি ডিএনএলডি। আমরা এই কমান্ডটা জাস্ট সিম্পলি গিয়ে আমাদের রাউটারে একটু দেওয়ার চেষ্টা করি, টিএফটিপি ডিএনএলডি। এটা দেওয়ার পরে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে রাউটার, তাই না? বলছে যে রাউটারটা এখন ডাইজেস্টার রিকভারি মোডে আছে, হ্যাঁ, যেটা কিনা অনলি রিকভারি অ্যান্ড ইমেজ বাই টিএফটিপি সার্ভারের জন্য তুমি বা আপনি ইউজ করতে পারবেন। তো এবং এটা সিনট্যাক্সটা বলা হয়েছে যে ভেরিয়েবলের নাম ইকুয়াল টু ভ্যালু। তার মানে ভেরিয়েবলের নাম হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম, হ্যাঁ, এই যে এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এই জিনিসগুলো এখন আমাদের দিতে হবে। আর ভ্যালু মানে হচ্ছে আমি কি আইপি বসাইতে চাই সেটা। তো এখানে যেহেতু দেয়া আছে, আমরা জাস্ট এখান থেকে সিম্পলি কপি পেস্ট করব। এবং একটা কথা হচ্ছে যে এই যে এখানে যে নামগুলো আছে, আইপি অ্যাড্রেসেস, আইপি সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, টিএফটিপি সার্ভার, টিএফটিপি ফাইল, এই জিনিসগুলো ঠিক এখানে যেভাবে আছে আপনি এখানে ওইভাবেই লিখতে হবে। এবং এইটা হচ্ছে কেস সেনসিটিভ। আমি বারবার বলছি যে এই রিকভারি মোডে আপনি যত কাজ করবেন সবগুলা কাজ হচ্ছে কেস সেনসিটিভ। আপনার যে আইএসও ইমেজের ফাইলের নাম, সেটা যদি একটা অক্ষর আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এই জন্য আমরা জাস্ট কপি পেস্ট করার চেষ্টা করব, আমরা লেখার চেষ্টা করব না, যেহেতু নামটা অনেক বড়। তো ওকে, এখন আমরা রিকভারি কিভাবে করব সার্ভার থেকে সেই জিনিসটা নিয়ে আলোচনায় যাচ্ছি। আমরা প্রথমেই বলছি যে আইপি অ্যাড্রেসেস দিব। তো আইপি অ্যাড্রেস রাউটারের তো আমরা জানি, আমরা এখানে কপি করলাম, পেস্ট করলাম। তো সিনট্যাক্সটা কি ছিল? সিনট্যাক্সটা ছিল হচ্ছে ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। ভেরিয়েবল নেম হচ্ছে আইপি অ্যাড্রেস, ইকুয়াল টু ভ্যালু হচ্ছে কি আমার 192.168.1.1। এটা আমার রাউটারের আইপি আগে ছিল, তাই না? এন্টার দিলাম। তারপরে বলা হয়েছে যে আইপি সাবনেট মাস্ক। তো আমি আইপি সাবনেট মাস্কটাকে কপি করলাম, ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু, আমরা 255, যেহেতু আমার ক্লাস সি, 255.0 দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আইপি কিন্তু আপনার এই যে আপনি কিন্তু এখানে এই আইপি কিন্তু আপনি বসে আসছেন আগে, আপনার সার্ভারে 1.2 আছে এবং ক্লাস সি এর সাবনেট মাস্ক আছে এখানে। তার মানে আপনার রাউটারে কিন্তু ওই সিরিজই বসাইতে হবে ফর কমিউনিকেশন, ঠিক আছে? তো আমরা আইপি সাবনেট মাস্ক দিলাম। এখন বলছে ডিফল্ট গেটওয়ে, এইখানে একটু কনফিউশন আছে। যেহেতু রাউটারটা আমার পিসি থেকে সার্ভিস নিবে, এখন আমার সার্ভার থেকে রাউটারটা সার্ভিস নিবে, তার মানে এখন গেটওয়েটা কি হবে? আমার পিসিটা, কারণ রাউটারে তো কিছু নাই এখনো পর্যন্ত। আমার সার্ভার পিসি থেকে সে সার্ভিস নিতে যাচ্ছে, তার মানে আমার সার্ভারের যে আইপি সেটা হবে এখন নেটওয়ার্কের গেটওয়ে সাময়িক সময়ের জন্য। তো আমরা গেটওয়েটা কি দিব তাহলে? 192.168.1.2, মানে আমার সার্ভার পিসির আইপিটা এই যে আপনি দেখে আসতে পারেন 1.2। তো আমি গেটওয়েটা দিয়ে দিলাম এবং আমার টিএফটিপি সার্ভারের আইপি কি? ওই যে গেটওয়ে যেটা, সেটা আমার টিএফটিপি সার্ভারের আইপি, তাই না? তো আমি সেইটা জাস্ট এখন ভেরি সিম্পলি এখানে আবার লিখে দিব, ইকুয়াল টু দিয়ে 192.168.1.2 দিয়ে দিলাম। তারপরে দেখেন টিএফটিপি ফাইল, আপনি যেই ফাইলের নামটা, যেই ডেস্টিনেশনে আপনি যেই নামে রাখছেন সেই নামটা জাস্ট আমরা কপি করে রাখছি। এটা লিখতে গেলে আসলে ভুল হয়ে যাবে, কারণ কেস সেনসিটিভ, এখানে অনেক কিছু বড় ছোট হাতের আছে। আমরা এই জন্য এই লেখালেখির ঝামেলায় গেলামই না, আমরা জাস্ট কপি করে আগেই রাখছিলাম। আমরা জাস্ট ওই ফাইল নেমটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি একটা এন্টার দিলাম। তো
তো এখন আমার এই যা যা ইনফরমেশন চাইছে সে আমি কিন্তু দিয়ে দিছি। এখন জাস্ট একটা সিম্পল কমান্ড দিবেন এগুলো সেভ করার জন্য, সেটা হচ্ছে সেট। সেট দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এই যে ডিফল্ট গেটওয়ে দেখাচ্ছে আপনাকে 2.1.2 সব আপনি যেটা ইনফরমেশন দিচ্ছেন আপনাকে দেখাচ্ছে। এখন আপনি সিম্পলি আবার ওই কমান্ডটা দিবেন tftpdnld, যে কমান্ডটা দিয়ে আমরা শুরু করছিলাম, এবং এন্টার দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার সব ইনফরমেশন উপরে কিন্তু এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে কি কি আপনি করেছেন, কি কি আপনার ফাইলের নাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আপনাকে বলছে যে আপনি কন্টিনিউ করতে চান কিনা, কারণ অল এক্সিস্টিং ডাটা এবং পার্টিশন গুলো কি হবে, চলে যাবে। তো আমরা হ্যাঁ, আমরা যেহেতু চাই আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার সাথে সাথে সে কিন্তু ব্যাকওয়ার্ড একটা অপারেশন শুরু করে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এটা। এবং অনেকক্ষণ অনেকগুলো প্রসেস করছে সেখানে দেখেন, আপনি হয়তো গুণে শেষ করতে পারবেন না। অনেকগুলো অপারেশন করার পরে ফাইনালি সে একটা মোড কিন্তু আপনাকে দেখাচ্ছে। এবং আপনি যদি জাস্ট এখন একটা রিসেট দেন রাউটারটাকে, রিসেট দেওয়ার সাথে সাথে রাউটারটা রিসেট হবে এবং রাউটারটা আবার রোমান মোড থেকে, মানে ইমার্জেন্সি মোড থেকে অপারেশনাল মোড বা নর্মাল মোডে আমরা নিয়ে আসতে পারবো। তো এই যে আমার রাউটার স্টার্ট হয়ে গেছে এবং রাউটার আগ রোমান মোড থেকে রাউটার মোডে চলে আসছে। কি ছিল আমার এখানে, রোমান 9 ছিল লাস্ট, তাই না? কোথায়, এই তো রোমান, রোমানে ছিল এবং আমরা ফাইনালি এটাকে আবার রাউটারটাকে অপারেশনাল মোডে নিয়ে আসতে পারলাম। এটা কিন্তু ভেরি সিম্পল। আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন এটা করতে আপনার 2 মিনিটও লাগবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি এই জিনিসটা না জানেন, আপনার রাউটার যদি কোনো কারণে বোর্ড ফেল করে, আপনার ওই রাউটারটাকে আপনার যে এরিয়াতে আছে সেই এরিয়া থেকে খুলে আনতে হবে আপনার অফিসে এনে, তারপরে এটাকে আবার পাঠাইতে হবে সিসকোর সার্ভিস সেন্টারে। সিসকোর সার্ভিস সেন্টার আপনাকে একটা লম্বা শিডিউলের মধ্যে ফালায় রাইখা তারপর আপনাকে এই ব্যাকআপ রেজিস্টার করে দিবে। তো আমরা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না থেকে নিজেরাই যাতে করতে পারি, এবং অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার এটা আপনার জানাও খুব জরুরি। হ্যাঁ, তো এই এই ছিল আজকের মতো আমাদের রাউটারের আইওএস ইন্টারনেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, বা রাউটারকে যেটা অপারেট করার জন্য, রাউটারকে অপারেট করার জন্য যেই অপারেটিং সিস্টেমও আমরা বলতে পারি, এটাকে রাউটার সিসকো বলে আইওএস। এই আইওএসটাকে আমরা কিভাবে রাউটার কেনার পর পর আমরা একটা লোকাল সার্ভারে ব্যাকআপ রাখবো এবং ব্যাকআপ থেকে আবার যদি কোনো কারণে আমার দরকার হয় আমি রিস্টোর করতে পারবো, সেই জিনিসটা আমরা দেখলাম। তো আশা করি এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন। এবং যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, এবং আমার পূর্বের ভিডিওগুলো আমি বলেছি বারবার যে এটা একটা সিরিজের মতো হবে, এবং একদম প্র্যাকটিক্যাল কাজের সাথে মিল রেখে যে কর্পোরেট আপনারা কিভাবে কাজগুলো করবেন তার সাথে মিল রেখে আমার ভিডিওগুলো। তো আপনারা যারা প্রথম 2টা ভিডিও দেখেননি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ। তো এন্টার দেওয়ার সাথে সাথে আমাদেরকে বললো কি যে ডেস্টিনেশনে, আপনি যে সার্ভারের যে ডেস্টিনেশন আপনার, মানে আপনি যেখানে এই ব্যাকআপটাকে রাখবেন সেই ব্যাকআপের সেই স্টোরেজে আপনি ফাইলটাকে কি নামে রাখতে চান। তো আমরা যেই নামে ফাইলটা আছে সোর্স, সোর্সে ফাইল নামটা যেটা আছে আমরা ডেস্টিনেশনে একই নামেই রাখতে চাচ্ছি। দেখেন নামটা কিন্তু আপনাকে ব্র্যাকেটে দেখাই দিচ্ছে। তো আমরা জাস্ট কি করবো, এখানে একটা এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখেন, রাইটিং হচ্ছে, তাই না? রাইটিং হওয়ার সাথে সাথে অনেকগুলা অপারেশন সে কমপ্লিট করলো এবং ফাইনালি সে কি করলো, কপি করলো। মাত্র 3 সেকেন্ডের মতো সময় সে কপি করতে নিয়ে নিল। তো এখন আমাদের কপি আসলে হয়ে গেল, তাই না? আমরা একটু সার্ভারে যদি চেক করি যে আমাদের এই ফাইলটা আসলে সার্ভারে আছে কিনা, সার্ভারে যাব টিএফটিপি, এবং হ্যাঁ আমরা আমরা যদি দেখতে পাই আমাদের ফাইলের নামটা কি, আমাদের ফাইলের নামটা হচ্ছে যে C2900 ইউনিভার্সাল কে, C2900 ইউনিভার্সাল কে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলের নামটা এখানে আছে। তার মানে আমার সার্ভারটা এফটিপি তে, আমার টিএফটিপি সার্ভারে আমার কি রাউটারের আইএসও ইমেজের ব্যাকআপটা কিন্তু চলে আসছে। এখন এখন আসলে আমরা রাউটারটাকে, এখন আমরা রাউটারটাকে যেহেতু আমাদের কি আমরা ব্যাকআপটা তো নিয়েই ফেললাম, এখন আমরা রিস্টোর করব কিভাবে। আবার যদি আমার এই রাউটারের আইএসওটা নষ্ট হয়ে যায় কিংবা বোর্ড ফেল হয়, তখন আমরা রাউটারটাকে রিসেট করে কিভাবে আবার আমরা এই সার্ভার থেকে ব্যাকআপটাকে এই রাউটারে রিস্টোর করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। দেখতে গেলে আমাদের কি করতে হবে, রাউটারটাকে আগে রাউটারটা থেকে আইএসওটাকে মুছে দিতে হবে। তো আমরা বারবার বলে আসছি যে যখনই আমরা রাউটারটা আমাদের নর্মাল মোডে থাকবে তখনই কিন্তু রাউটারটা আমাদের এরকম অপারেশনাল মোডেই চলে আসে। যখনই আমরা রাউটারটাতে আইএসওটাতে কোনো প্রবলেম হবে তখনই রাউটার কি মোডে থাকে, রোমান মোডে থাকে। এটা কিন্তু আমরা আমাদের স্লাইডে বারবারই বলে আসছি যে রাউটারটা তখন এন্টার ইনটু রোমান মোড। ওকে, তো সেই জিনিসটাই আমরা এখন করব। আমরা কি করব, সিম্পল ডিলেটের ডিলিট করে দিব ফ্ল্যাশ মেমোরি থেকে কি আমার আইএসওর যেই নামটা আমরা কপি করে রাখছি এই আইএসও ফাইলটা আমরা আর ফ্ল্যাশ মেমোরিতে রাখতে চাচ্ছি না।
ঠিক আছে, তো আমরা এটা কপি করব। হ্যাঁ, এই এই নামটা কিন্তু কেস সেনসিটিভ হইতে হবে, যদি না মিলে তাহলে কিন্তু আপনার এখানে এরর আসবে। আমরা এন্টার দিলাম, বলতেছে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন কিনা, ফাইনাল কিনা আপনি। তো আমি হ্যাঁ আমি ডিলিট করতে চাই, এবং আপনাকে আবারও কনফার্ম করছে যেহেতু এটা একটা ভেরি সেনসিটিভ ইস্যু, আপনার পুরো আইএসওটা ডিলিট হয়ে যাবে, সেই জন্য এটা আপনাকে বারবার কনফার্মের জন্য বলছে। তো কনফার্ম করার পরেও দেখেন রাউটার কিন্তু এখনো নর্মাল মোডেই আছে। তো রাউটারটাকে যদি আপনি দেখতে চান যে আসলে রিলেট হইলো কিনা, তাহলে জাস্ট আপনি এটা রিলোড দেন, তাই না? তো এখনো তো র্যাম কি করছে, ইনফরমেশন গুলো কিন্তু এখনো স্টার্টআপ কনফিগারেশনে রাখছে, এই জন্য আগের অপারেশন গুলো আপনি এখনো দেখতে পাচ্ছেন। আপনি এটা রিলোড দেন, দেখবেন যে আপনার রাউটার আইএসও ডিলিট হয়ে গেছে এবং রোমান মোডে চলে আসছে। দেখছেন? তার মানে কি আমার রাউটারটা আইএসও আর নাই, আমার রাউটারটা এখন জাস্ট একটা হার্ডওয়্যার, এর ভিতরে আর কোনো সফটওয়্যার নাই। মানে আমি যে আমার রাউটারটাকে অপারেট করব, আমার রাউটার যে আমি কনফিগারেশন করব, যে আইএস এর ভিতরে কনফিগারেশন করতাম, কনফিগারেশন রেজিস্টার যেখানে থাকে, সেই ফাইলটাই কিন্তু আমি মুছে দিছি ইচ্ছা করেই। তো এখন আমার রাউটার আমরা ধরে নিলাম যে ইমার্জেন্সি মোডে আছে, অপারেশনাল মোডে আছে, এখন অপারেশনাল মোডে আর নাই, ইমার্জেন্সি মোডে আছে। আপনি যখন চাকরি করবেন বড় কোনো অর্গানাইজেশনে, তখন এরকম প্রবলেম আপনি হঠাৎই ফেস করে বসে থাকবেন, দেখবেন যে হঠাৎ করে রাউটারের ওএস অপারেটিং সিস্টেমটা রান হচ্ছে না, আইএসওটা রান হচ্ছে না। তখন আপনার ইমার্জেন্সি বেসিসে এই এই সিস্টেমগুলোকে যদি আপনি জানেন, এই যে আইএসও রিস্টোর বা আইএসও যেই ব্যাকআপ রাখার পরে যেটাকে আমরা রিস্টোর বলি আমরা, সেই প্রসেসগুলো যদি আপনি জানেন, আপনার জন্য কিন্তু ইটস ভেরি ইজি। যদি আপনি না জানেন তাহলে আপনার করতে হবে কি, এই রাউটারটাকে আবার সিসকোর হেডকোয়ার্টারে পাঠাইতে হবে, মানে বাংলাদেশে যে হেডকোয়ার্টার আছে, সার্ভিস সেন্টার আছে, তারা এটাকে রিস্টোর করে দিবে। এর মধ্যে একটা লং প্রসেস, 7-8 দিন সময় লাগতে পারে, তাই না? এতদিন কি আপনি বসে থাকবেন? মোটেও না। এটা যেহেতু প্রিটি সিম্পল একটা জিনিস, আমরা নিজেরা এটা করতে পারবো। তো এখন রোমান মোডের রাউটার আছে, আপনি দেখেন আপনি যাই করেন না কেন এই রাউটারের কোনো লাভ নাই। দেখছেন, দিস রাউটার ইজ রোমান মোড। আপনি অফ করেন, অন করেন, আমরা একটু জুম দিয়ে দেখি। আমরা আগে দেখতাম যে অফ অন করলে বুটিং মোড হইতো, এখন আসেন দেখেন যে বলতেছে বুট প্রসেস ফেইল্ড। তার মানে কি আমার রাউটারে আর কিছুই নাই। তো এখন এই কিছু না থাকা অবস্থায় আমরা কিভাবে, আমরা তো জানি যে আমার এই সার্ভারে আমার এই আইএসওটা রাখা আছে, তাই না? তো আমি এখন সার্ভার থেকে কিভাবে আনবো, সেই জিনিসগুলাই এখন আমরা আলোচনা করব। তো প্রথমে এখানে বলা আছে যে রিস্টোরিং আইএসও ইমেজ, আমরা কিভাবে রেজিস্টার করব। তো প্রথম কমান্ড হচ্ছে টিএফটিপি ডিএনএলডি। আমরা এই কমান্ডটা জাস্ট সিম্পলি গিয়ে আমাদের রাউটারে একটু দেওয়ার চেষ্টা করি, টিএফটিপি ডিএনএলডি। এটা দেওয়ার পরে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে রাউটার, তাই না? বলছে যে রাউটারটা এখন ডাইজেস্টার রিকভারি মোডে আছে, হ্যাঁ, যেটা কিনা অনলি রিকভারি অ্যান্ড ইমেজ বাই টিএফটিপি সার্ভারের জন্য তুমি বা আপনি ইউজ করতে পারবেন। তো এবং এটা সিনট্যাক্সটা বলা হয়েছে যে ভেরিয়েবলের নাম ইকুয়াল টু ভ্যালু, তার মানে ভেরিয়েবলের নাম হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম। হ্যাঁ, এই যে এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এই জিনিসগুলো এখন আমাদের দিতে হবে। আর ভ্যালু মানে হচ্ছে আমি কি আইপি বসাইতে চাই সেটা। তো এখানে যেহেতু দেয়া আছে, আমরা জাস্ট এখান থেকে সিম্পলি কপি পেস্ট করব। এবং একটা কথা হচ্ছে যে এই যে এখানে যে নামগুলো আছে, আইপি অ্যাড্রেসেস, আইপি সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, টিএফটিপি সার্ভার, টিএফটি ফাইল, এই জিনিসগুলো ঠিক এখানে যেভাবে আছে আপনি এখানে ওইভাবেই লিখতে হবে। এবং এইটা হচ্ছে কেস সেনসিটিভ। আমি বারবার বলছি যে এই রিকভারি মোডে আপনি যত কাজ করবেন সবগুলা কাজ হচ্ছে কেস সেনসিটিভ। আপনার যে আইএসও ইমেজের ফাইলের নাম, সেটা যদি একটা অক্ষর আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এই জন্য আমরা জাস্ট কপি পেস্ট করার চেষ্টা করব, আমরা লেখার চেষ্টা করব না, যেহেতু নামটা অনেক বড়। তো ওকে, এখন আমরা রিকভারি কিভাবে করব সার্ভার থেকে সেই জিনিসটা নিয়ে আলোচনায় যাচ্ছি। আমরা প্রথমেই বলছি যে আইপি অ্যাড্রেসেস দিব। তো আইপি অ্যাড্রেস রাউটারের তো আমরা জানি, আমরা এখানে কপি করলাম, পেস্ট করলাম। তো সিনট্যাক্সটা কি ছিল? সিনট্যাক্সটা ছিল হচ্ছে ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। ভেরিয়েবল নেম হচ্ছে আইপি অ্যাড্রেস, ইকুয়াল টু ভ্যালু হচ্ছে কি আমার 192.168.1.1। এটা আমার রাউটার আইপি আগে ছিল, তাই না? এন্টার দিলাম। তারপরে বলা হয়েছে যে আইপি সাবনেট মার্কস। তো আমি আইপি সাবনেট মার্কসটাকে কপি করলাম, ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু, আমরা 255, যেহেতু আমার ক্লাস সি, 255.0 দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আইপি কিন্তু আপনার এই যে আপনি কিন্তু এখানে এই আইপি কিন্তু আপনি বসে আসছে না, আপনার সার্ভারে 1.2 আছে এবং ক্লাস সি এর সাবনেট মার্কস আছে এখানে। তার মানে আপনার রাউটারে কিন্তু ওই সিরিজই বসাইতে হবে ফর কমিউনিকেশন, ঠিক আছে? তো আমরা আইপি সাবনেট মার্কস দিলাম। এখন বলছে ডিফল্ট গেটওয়ে, এইখানে একটু কনফিউশন আছে। যেহেতু রাউটারটা আমার পিসি থেকে সার্ভিস নিবে, এখন আমার সার্ভার থেকে রাউটারটা সার্ভিস নিবে, তার মানে এখন গেটওয়েটা কি হবে? আমার পিসিটা, কারণ রাউটারে তো কিছু নাই এখনো পর্যন্ত। আমার সার্ভার পিসি থেকে সে সার্ভিস নিতে যাচ্ছে, তার মানে আমার সার্ভারের যে আইপি
সেটা হবে এখন নেটওয়ার্কের গেটওয়ে সাময়িক সময়ের জন্য। তো আমরা গেটওয়েটা কি দিব তাহলে 192.168.1.2 মানে আমার সার্ভার পিসির আইপিটা এই যে আপনি দেখে আসতে পারেন 1.2। তো আমি গেটওয়েটা দিয়ে দিলাম এবং আমার টিএফটিপি সার্ভারের আইপি কি, ওই যে গেটওয়ে যেটা সেটা আমার টিএফটিপি সার্ভারের আইপি, তাই না? তো আমি সেইটা জাস্ট এখন ভেরি সিম্পলি এখানে আবার লিখে দিব ইকুয়াল টু দিয়ে 192.168.1.2 দিয়ে দিলাম। তারপরে দেখেন টিএফটিপি ফাইল, আপনি যেই ফাইলের নামটা যেই ডেস্টিনেশনে আপনি যেই নামে রাখছেন সেই নামটা জাস্ট আমরা কপি করে রাখছি। এটা লিখতে গেলে আসলে ভুল হয়ে যাবে কারণ কেস সেন্সিটিভ, এখানে অনেক কিছু বড় ছোট হাতের আছে। আমরা এই জন্য এই লেখালেখির ঝামেলায় গেলামই না, আমরা জাস্ট কপি করে আগেই রাখছিলাম। আমরা জাস্ট ওই ফাইল নেমটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি একটা এন্টার দিলাম। তো এখন আমার এই যা যা ইনফরমেশন চাইছে সে আমি কিন্তু দিয়ে দিছি। এখন জাস্ট একটা সিম্পল কমান্ড দিবেন এগুলো সেভ করার জন্য, সেটা হচ্ছে সেট। সেট দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এই যে ডিফল্ট গেটওয়ে দেখাচ্ছে আপনাকে 1.2 সব আপনি যেটা ইনফরমেশন দেখছেন আপনাকে দেখাচ্ছে। এখন আপনি সিম্পলি আবার ওই কমান্ডটা দিবেন tftpdnld, যে কমান্ডটা দিয়ে আমরা শুরু করছিলাম, এবং এন্টার দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার সব ইনফরমেশন উপরে কিন্তু এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে কি কি আপনি করেছেন, কি কি আপনার ফাইলের নাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আপনাকে বলছে যে আপনি কন্টিনিউ করতে চান কিনা, কারণ অল এক্সিস্টিং ডাটা এবং পার্টিশন গুলো কি হবে, চলে যাবে। তো আমরা আমরা যেহেতু চাই আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার সাথে সাথে সে কিন্তু ব্যাকওয়ার্ড একটা অপারেশন শুরু করে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এটা। এবং অনেকক্ষণ অনেকগুলো প্রসেস করছে সেখানে দেখেন, আপনি হয়তো গুণে শেষ করতে পারবেন না। অনেকগুলো অপারেশন করার পরে ফাইনালি সে একটা মোড কিন্তু আপনাকে দেখাচ্ছে। এবং আপনি যদি জাস্ট এখন একটা রিসেট দেন রাউটারটাকে, রিসেট দেওয়ার সাথে সাথে রাউটারটা রিসেট হবে এবং রাউটারটা আবার রোমান মোড থেকে মানে ইমার্জেন্সি মোড থেকে অপারেশনাল মোড বা নর্মাল মোডে আমরা নিয়ে আসতে পারবো। তো এই যে আমার রাউটার স্টার্ট হয়ে গেছে এবং রাউটার রোমান মোড থেকে রাউটার মোডে চলে আসছে। কি ছিল আমার এখানে, রোমান 9 ছিল লাস্ট, তাই না? কোথায়, এই তো রোমানে ছিল এবং আমরা ফাইনালি এটাকে আবার রাউটারটাকে অপারেশনাল মোডে নিয়ে আসতে পারলাম। এটা কিন্তু ভেরি সিম্পল, আপনি যদি একবার প্র্যাকটিস করেন এটা করতে আপনার 2 মিনিটও লাগবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি এই জিনিসটা না জানেন, আপনার রাউটার যদি কোনো কারণে বোর্ড ফেল করে, আপনার ওই রাউটারটাকে আপনার যে এরিয়াতে আছে সেই এরিয়া থেকে খুলে আনতে হবে আপনার অফিসে এনে, তারপরে এটাকে আবার পাঠাইতে হবে সিসকোর সার্ভিস সেন্টারে। সিসকোর সার্ভিস সেন্টার আপনাকে একটা লম্বা শিডিউলের মধ্যে ফালায় রাইখা তারপর আপনাকে এই ব্যাকআপ রেজিস্টার করে দিবে। তো আমরা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না থেকে নিজেরাই যাতে করতে পারি, এবং অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার এটা আপনার জানাও খুব জরুরি। হ্যাঁ, তো এই এই ছিল আজকের মতো আমাদের রাউটারের আইওএস ইন্টারনেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, বা রাউটারকে যেটা অপারেট করার জন্য, রাউটারকে অপারেট করার জন্য যেই অপারেটিং সিস্টেমও আমরা বলতে পারি, এটাকে রাউটার সিসকো বলে আইওএস। এই আইওএসটাকে আমরা কিভাবে রাউটার কেনার পর পর আমরা একটা লোকাল সার্ভারে ব্যাকআপ রাখবো এবং ব্যাকআপ থেকে আবার যদি কোনো কারণে আমার দরকার হয় আমি রিস্টোর করতে পারবো, সেই জিনিসটা আমরা দেখলাম। তো আশা করি এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন। এবং যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি এবং আমার পূর্বের ভিডিওগুলো আমি বলেছি বারবার যে এটা একটা সিরিজের মতো হবে এবং একদম প্র্যাকটিক্যাল কাজের সাথে মিল রেখে, যে কর্পোরেট আপনারা কিভাবে কাজগুলো করবেন তার সাথে মিল রেখে আমার ভিডিওগুলো। তো আপনারা যারা প্রথম 2টা ভিডিও দেখেননি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ।